নমস্কার বন্ধুরা, আমি তুলসী। তোমরা দেখছো তুলসী কুকিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, কচুর ফুল দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। কচুর ফুলগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, ভিতরের অংশটা বের করে ফেলে দিচ্ছি। এটা খেলে চুলকায় গলা, তাই কচুর ফুলটা ধুয়ে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। কচুর ফুলটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা চৈক্কা শুটকি আমি সারিয়ে পিস করে কেটে নিচ্ছি। শুটকিটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি রান্না করছি কচুর ফুলটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দিচ্ছি। কচুর ফুলগুলো বেছে ধুয়ে কেটে নিয়েছি, এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম, সিদ্ধটা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, কচুর ফুলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলের থেকে উঠিয়ে নেব। সরষের তেল দিয়ে শুটকিটা ভেজে নিচ্ছি। তেলটা দিয়ে দিলাম, শুটকিগুলো দিয়ে দিচ্ছি। রং গুঁড়া, নুন, একটু নুন আর রং গুঁড়া দিয়ে শুটকিটা ভেজে নিচ্ছি। শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তেল আছে কড়াইয়ের ভিতরে, ওই তেলটার ভিতরেই অল্প তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, রসুন কাঁচা লঙ্কা পেস্ট, রং গুঁড়া,
শুকনো লঙ্কার গুঁড়া। এবার মশলাটা কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে সাঁতলিয়ে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। এখন কচুর ফুল সিদ্ধগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন। অল্প ঢেকে দেব। ভাজা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি। বন্ধুরা, আমার কচুর ফুলের রেসিপিটা হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে? চৈক্কা শুটকি দিয়ে কচুর ফুল দিয়ে বানিয়েছি। ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার করো। আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।